2-3 দিন টানা বৃষ্টির কারণে কিন্তু আমাদের বারান্দায় জল ঢুকে গেছিল, আর এখন কিন্তু ঘুম থেকে উঠে দেখছি অনেকটাই জল নেমেছে। রাত পোহালেই জন্মাষ্টমী, আর এত জলের মধ্যে আমার বর আবার ঠিক করেছে বাবার মাথায় জল ঢালতে যাবে। আর আমাদের গলিতে দেখো কত জল, অনেকেরই কিন্তু পুরো ঘরের ভিতরে জল ঢুকে গেছে। কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এবার কিন্তু ওরা বেরিয়ে পড়বে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে কিন্তু ক্যাম্পের ভাইদেরকে নিয়ে, বড়দের মধ্যে কিন্তু ও একাই ছিল, তাই আমার খুব টেনশন হচ্ছিল, এত ছোট ছোট ভাইগুলো যাচ্ছে। আর এখন কিন্তু বাঘটাকে পুজো করে নিচ্ছে। আর দেখো কত জল, সবাই কিন্তু জলের মধ্যেই দাঁড়িয়ে আছি। জলের জন্য কিন্তু ওরা কোথাও চটিও বানাতে পারেনি, আর এই জলের জন্য কিন্তু ওদের যেতেও একটু কষ্ট হবে এই ভারী বাঘ নিয়ে। আর ভাইদেরকে আমি বলেছিলাম ছোট ছোট করে ভিডিও করে আমার পাঠাতে, কারণ আমি ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো বলে। আমি যেহেতু যাইনি, ও কিন্তু বারবারই ভিডিও কল করছিল, আমার কিন্তু অনেকবার করে ওদের সাথে যাওয়ার জন্য বলছিল। চারিদিকে এত জল, আর আমার খুব ভয় হচ্ছিল আমি যদি পুরোটা না হেঁটে যেতে পারি তখন আমি কী করব। আর যাইনি, একদিক দিয়ে খুব ভালো হয়েছিল, কারণ সারা রাত্রি কিন্তু সেদিন খুব বৃষ্টি হয়েছিল। ওদের কিন্তু পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে গেছিল। দেখো এখন কিন্তু প্রায় মন্দিরের সামনে ওরা চলে এসেছে, আর এখানে কিন্তু প্রচুর লাইন ছিল, দেখাই যাচ্ছে প্রচুর ভিড়। আর ওদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বর কিন্তু আমার জন্য এই চকারটা কিনে এনেছে, আর এই কানেরটা, আর আমার কিন্তু খুব পছন্দ হয়েছে।